বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বাড়ছে উত্তাপ। পতাকা লাগানোকে কেন্দ্র করে তুলকালাম রণক্ষেত্র পুরুলিয়া। বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে হামলা, ভাঙচুর, ইট বৃষ্টিতে জখম প্রায় 6 জন বিজেপি কর্মী। ঘটনার সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। একসঙ্গে ডেডলাইন বেঁধে দিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা। আমরা বলরামপুরের আইসিকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে আপনি যদি উপযুক্ত শাস্তি না দেন, গ্রেফতার যদি না করেন, এই বলরামপুরকে অচল করার ক্ষমতা আমরা রাখি আর অচল করে দিব। বলরামপুরের আমাদের দম কীরকম আছে সেটা আপনি দেখতে পাবেন। আপনি থাকেন বা আমরা থাকি, এটা আমাদের চ্যালেঞ্জ আইসি সাহেব এবং প্রশাসন। যারা যাচ্ছে বলরামপুর বিধানসভার রসুলটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। নামাজ পড়তে যাওয়ার সময় কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। যদিও বিজেপির অভিযোগ রসুলটি ও তার আশেপাশের এলাকায় রোহিঙ্গা বাংলাদেশিদের বাস। তাদের সঙ্গে তৃণমূলের যোগসাজশেই এই হামলা। বিজেপি বিধায়কের হুঙ্কার, সাবধান হয়ে যান, তা না হলে তৃণমূলের কোনো কার্যকর্তা বলরামপুর থেকে বেরোতে পারবে না। প্রতিটা ঘরে ঘরে ওইখানে রসলডি এবং হরিপালডি বাংলাদেশি, রোহিঙ্গা এবং জেহাদিরা ওইখানে বসবাস করছে। তাই পুলিশ প্রশাসনকে আমি অবিলম্বে বলবো, আপনারা রসলডি, হরিপালডির প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা সার্চ করুন এবং দেখুন কত জেহাদি ওইখানে ওনারা লুকিয়ে আছে। তা নাহলে আগামী ভোটের নির্বাচনে আরো ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। আমরা ভারতীয় জনতা পার্টি, বলরামপুরে আমরা থাকি, আমরাও বলে দিচ্ছি টিএমসির গুন্ডা বাহিনীকে ও সাবধান হয়ে যান, তা না হলে টিএমসির কোন কার্যকর্তা বলরামপুর থেকে বার হতে পারবে না। আমি এটা হুমকি দিয়ে বলছি বিধায়ক হিসাবে, এটা বলরামপুর পড়ে। তবে অভিযোগ উড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা বলে দাবি তৃণমূলের। বিধায়কের যে গাড়ি ভাঙার, যে আক্রমণের যে খবর, যে ভাঙচুরের যে খবর, সেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা বিজেপির লোকেদের দ্বারা এটা হয়েছে। এটা আমাদের দল, এটা আমাদের পার্টি, আমাদের কোনো কর্মী এ বিষয়ে কোনো তারা যুক্ত নয়। কিছু ভারতীয় জনতা পার্টির যারা ব্যক্তি এই জোরাজুরিটা করে ঝান্ডা টাঙাবার জন্য চেষ্টা করেছে, তারা ঠিক কাজ করেনি। দাদাগিরি, গুন্ডাগিরি করে ভোটে জেতা যাবে না, কড়া প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। আজকেই মূলত এই পরিবর্তন যাত্রা শুরু হওয়ার ছিল, তার আগে এই ঘটনা এবার কোন দিকে মোড় নেয় সেটাই অবশ্য দেখার। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।